গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা শারীরিক দিক থেকে ভালো আছি। আমি মস্তিষ্কের দিক থেকে আমি মানে আগুন গরম হয়ে রয়েছি, ভেতরে লাভা ফুটছে, কিন্তু বাইরে থেকে কতটুকু দেখে কি বুঝতে পারছো জানি না। তো যাই হোক, আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30 বাজতে যায়, 2 মিনিট বাকি 8:30 বাজতে। আমি এই কিছুক্ষণ 2 মিনিট 2 মিনিট না 1 মিনিট আগে আমি গতকালকের ভিডিওটা এন্ড করলাম। কারণ গতকালকে আমার ওই রাত্রে সন্ধ্যার পরে চাটা খাওয়ার পরে আর ভিডিও করার মতন কোনো মন মানসিকতা ছিল না। তখন মনে হচ্ছিল সবাইকে ধরি, বুঝতেই পারছো কী করতে ইচ্ছে করছিল, সবাইকে সবাইকে আমার শেরু সোনারে বাদ দিয়ে। এই যে এই, ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও, তুমি আর আসবা না, আমি যাচ্ছি ঘুরু ঘুরু করতে, আমি ঘুরু ঘুরু করতে যাচ্ছি, টাটা। এই যে টাটা, আমি যাচ্ছি ঘুরু ঘুরু করতে। ওরে বাবা, তোমায় তো এরম করেই আনবো, আমি এরমভাবেই তো নাটক করে আনবো, তুমি জানো। হুম, তুমি জানো বাবা চলে আসে, আর থাকবে না, চুলকায় দেবো, এই জন্য তো তোমাকে থাকতেই হবে। তো বলে দিলাম তোমাদের, টাইম বলে দিলাম, দিন বলে দিলাম, বৃহস্পতিবার 8:30 বাজে। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে ভাত উতলে গেছে, ভাত বন্ধ করে দিয়ে এসেছি। আর গতকালকার ভিডিওটা আমি এন্ড করলাম। আর ছোট ছোট ভিডিও করছি যাতে করে আপলোড করতে কোনো অসুবিধা না হয় বা খুব সময় না লাগে, ঠিক আছে। ওই একটা ভিডিও আপলোড করতে গিয়ে 50% ডেটা খতম, দৈনিক সতর্কতা, এরকম করে মেসেজ চলে আসে। তারপরে 90% ডেটা খতম, 100% ডেটা খতম, তারপরে ঘোরে খালি ঘুরতে থাকে, কোনো কিচ্ছু চালালে আর চলে না। কেন এখন আইছিস কেন আমার কাছে? আমি পারবো না, যাও, চলে যাও, চলে যাও। তো আজকে কিন্তু রান্না বান্না আছে, গতকালকে করতে হতো কিন্তু করিনি, তো যা ছিল তাই দিয়ে খেয়ে নিয়েছি। আর কয়েকটা দিন রাত্রেবেলা দেখছি খেতে বসলে পরে আমার আর খেতে ইচ্ছা করে না, সে যাই থাকুক না কেন খেতে ইচ্ছা করে না। ও কেন হচ্ছে বলো তো? ওই সেই 9টা 9:30টার সময় এসে চা খাচ্ছি, চা খাওয়াতে কী হচ্ছে, খিদেটা মরে যাচ্ছে, তার জন্য আর ভাত খেতে পারছি না, এই প্রবলেম হচ্ছে। তো চলো আজকে কি কি রান্না করবো দেখাই তোমাদের। ভাবছিলাম ডাল করব, কিন্তু কালকে তো শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করে প্রেশার কুকার ভরানো, ও যতক্ষণ না মলিনা দিয়ে আসবে মাঝে ততক্ষণ পর্যন্ত প্রেশার কুকার আর ব্যবহার করতে পারবো না। আর এখন যে আমি মেজে ধুয়ে করব সেই ইচ্ছেটুকু আমার নেই, বুঝতে পেরেছো? তার বদলে অন্য একটা তরকারি করব, ডাল করব না। এই এই যে ভাত অর্ধেক করে উতলে রেখেছি, এই যে ফলি মাছ, কালকে মাছ মানে বর কেটেছে, কি ছোট ছোট পিস করেছে দেখো। এই কই তুমি, তুমি কাটছো কালকে ফলি মাছ? না না, কাইটেই দিছে, এত সরু সরু পিস করছে, বলো নাই মাছের মধ্যে মাংস নাই? কি বলবো, আমার কাছে কয় পিস করলে ভালো হয়, সে হয়। মাথার মধ্যে মাছ নাই, বডির পিসগুলি এত ছোট ছোট সরু সরু করছে। ও আমি ভাবলাম হয়তো বর মাছের পিস করেছে। অন্যান্য দিন মাছ গোটা নিয়ে আসে, মানে ছাল টাল ছাড়িয়ে কাটা বাটা ইয়ে করে গোটা নিয়ে আসে, আমি নিজের মতন পিস করে নিই। এটা একদম ছোট ছোট পিস করেছে। যাই হোক, এই মাছ রান্না করবো, ফলি মাছের ঝোল রান্না করব আলু দিয়ে পাতলা করে। তার জন্যই ভাবলাম যে ডাল করার দরকার নেই, ফলি মাছের ঝোল তো করছি, ডাল করার দরকার নেই। আর নিয়ে আসছে ভেন্ডি, বলতে বলতে আসলে আমি তো রান্না সেরকম করি না, একটা শাশুড়ি মাই রান্না করে, সেই কারণের জন্য তরকারি খুব একটা আনেও না। ওই আনলে পরে শনিবার দিন আমার নিরামিষ করতে হয়, সেই দিনের জন্য শুধু আনে। তো বলেছিলাম ভেন্ডি আনতে, ভেন্ডি আলু চচ্চড়ি খাইনি এবছর আমি নিজে করে, তো ভেন্ডি নিয়ে এসছে, তো ভেন্ডি আলু চচ্চড়ি করব আর ফলি মাছের ঝোল করব। আর সকালবেলা খাওয়ার জন্য কি করা যায় দেখছি, এখনও ভাবিনি। তো চলো শুরু করে দিই। কালকে লাইভ করতে পারছিলাম না, তো তার জন্য ভাবছিলাম কি যে আজকে দোকানে গিয়ে লাইভ করব। তো দোকানে গেলে তো নয়েজ হবে, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাবে, যতই আমি স্লাইডিং এর দরজা টেনে দিই কিন্তু আওয়াজ তো হবেই। তো ভাবলাম যে আমি গত বছর দার্জিলিং যাওয়ার আগে একটা মাইক কিনেছিলাম না, তো সেই মাইকটা খুঁজি, তো তারপরে পাই না। এর আগেও একদিন খোঁজার চেষ্টা করেছিলাম, দেখছি পাচ্ছি না। তো ভাবলাম হয়তো ফেরত দিয়ে দিয়েছি, মনে হয় রিটার্ন করে দিয়েছিলাম। কালকে না ভালো করে আরো একবার খুঁজেছি, তো পেয়ে গেছি। এখন এই মিকটাতেই সাউন্ডটা রেকর্ড করছি, তোমরা একটুখানি ফারাক বলবে তো কিরকম লাগছে, ঠিক আছে? এইটুকু পার্ট আমি এতে করলাম।
8:30টার সময় ভিডিও শুরু করেছি, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি এখনো রান্নার ধারে যাইনি, রান্না বান্না করব। কেমন জানি একটা মানে শরীরের ভেতরে না একটা জেদ কাজ করছে, আর এই জেদটা আমার জন্য ক্ষতিকারক, সব বুঝতে পারছি। অন্যান্য সময় যেই জেদ কাজ করে সেটা আমার জন্য ভালো, আমার জন্য লাভদায়ক, সেটা বুঝতে যেমন পারি, এই জেদটা আমার জন্য খারাপ সেটাও বুঝতে পারছি। তো ঠিক আছে, চলো এই সাউন্ড কোয়ালিটিটা তোমাদের কেমন লাগলো একটুখানি রিভিউ দিও, ঠিক আছে? চলো এবার যাই। সত্যি সত্যি থাইরয়েডের ওষুধটা খেতে এসেছিলাম, দিয়ে এটা কালকে সারা রাত চার্জে বসানো ছিল, বসিয়ে নিয়ে এই এখন গতকালকে বাজারে গেছে, এক রকমের মাছ নিয়ে এসছে ওপরের জন্য। এবার এক রকমের মাছ কি প্রত্যেকদিন খাওয়া যায়? ইলিশ মাছ, শুধু ইলিশ মাছ কি খাওয়া যায়? এইবার তার জন্য আজকে আবার মাছ আনতে গেল, এক কাজ দুবার করে করছে। অ্যাকচুয়ালি ওরও দোষ নেই, ও মাছ নিয়ে আসলে শাশুড়ি মা বলবে কাটা মাছ খাইতে ইচ্ছা করে না, তারপরে তেলাপিয়া মাছ তো তারা খাই না, আমি খাই, তারপরে এইটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে না। এবার যে বাজারে যায় তারও মাথা খারাপ হয়ে যায়। কি বলবো বলো, কারই বা বলবো? তো ওর এবার এই সকালবেলা এইটুকু টাইমের মধ্যে না এত কিছু করে বাজারে যাব, আর খুব চাপ হয়ে যায়। সংসারের নাম সংসার, চলো করে ফেলি। আমি নিজেই শুনলাম, নিজেই শুনে যেটা ফিল করলাম সেটা হচ্ছে, যদি চারিদিকে নয়েজ না হয় তাহলে ফোনের সাউন্ডই বেটার, আর যদি নয়েজ হয় তখন এইটা ঠিক আছে, শুধু গলার আওয়াজটাকে ক্যাপচার করবে। আর এটা কেমন লাগছিল শুনতে জানো? মনে হচ্ছে কি কেউ আমার গলার আওয়াজটাকে চেপে ধরে রেখেছে, তারপরে গিয়ে আওয়াজ বেরোচ্ছে, যতটুকু আওয়াজ বেরোচ্ছে। আমার এটাই মনে হলো। খোলা গলার আওয়াজ মানে এমনি খোলা উইদাউট মিক সাউন্ড বেশি ভালো লাগছে আমার। তো চলো শুরু করি রান্না বান্না। মাছ ভাজা বসিয়ে দিলাম, ফলি মাছ ভাজা। এখন জানি না ফলি মাছ কি আপ টু ডেট হয়েছে নাকি কি হয়েছে জানি না, ফলি মাছ এখন ফাটে, ফলি মাছও ফাটে। তো 4 পিস করে ভাজছি, একেতে ছোট ছোট পিস, ওই একদিনেই সাবার করে ফেলবো। দেখো মাথাগুলির মধ্যে মাংসই নেই, মাছই রাখিনি, বুঝতে পেরেছো? তো তার জন্য সব একসাথেই করে ফেলবো। তো চলো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে আলু ঠালু কুটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব। তো দেখো বন্ধুরা, ফলি মাছের ঝোল হয়ে গেছে। এটা এখন নামিয়ে এই কড়াইটাই পরিষ্কার করে জল ধোয়া করে এই কড়াইতেই রান্না করব, কারণ বড় কড়াইতে রান্না করতে বেশ ভালোই লাগে। এই যে বেগুন কেটে নিলাম, বেগুন ভাজা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হবে। আর এখানে আছে হচ্ছে ভেন্ডি, আলু, আর এই বেগুন কাটার পরে মাথার অংশটুকু তো আর ভাজা খাই না, তরকারিতে দিয়ে দিই, তো সেই এটার মধ্যে দিয়ে দিলাম। তো চলো এটা পরিষ্কার করে নিই। দেখো এই যে এখানে ভেন্ডি, আলু, বেগুন একসাথে ভাজা বসিয়ে দিয়েছি, আলাদা আলাদা করে আর ভাজলাম না, একসাথেই ভাজা বসিয়েছি। আর এখানে এই যে বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে বরের জন্য আজকে বহুদিন পর আমি সকালবেলা চা বসিয়েছি এর জন্য। দেখো তো বন্ধুরা, ভেন্ডি আলু চচ্চড়িটা ঠিক কেমন হয়েছে। একদম গা মাখা মাখা, এটা নিরামিষ দিনের তরকারি হয়ে গেল। এই তরকারি রুটি দিয়েও ভালো লাগে। তো চলো রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা দেখো, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে এই যে কড়াই ঠড়াই ধরার, গরম জিনিস ধরার যে ন্যাকড়া দুটো আছে না, ওই দুটোকে ভালো করে কেচে দিয়েছি। কারণ এইগুলোর মধ্যে সেরকম আমার এঁটো সেটো কিচ্ছু লাগে না, শুধু গরম ধরার জন্য আমি ব্যবহার করি। তো মেজে টেজে সব মোছা হয়ে গেছে, চলো লাইটটা বন্ধ করে দিই। বাজে এখন সকাল 10টা 53। ঠিক আছে, কর্তামশাই বেরিয়ে গেছে, আর আমি দোকানের চাবিটা হাতে নিয়ে নিয়েছি। দোকানে যাব, বর তো তোমার হচ্ছে কী যেন বলো না, দোকান ঘর পরিষ্কার করার জন্য দোকান খুলেছিল, তো ভেবেছিলাম আমি যাব,
তখন আমি বললাম, আজকে বলছে তুমি কি দোকানে যাবো না আজকে, দেখছে আমি রান্নাঘর পরিষ্কার করছি, দোকানে যাচ্ছে না, তাই আমি বললাম না, বৃহস্পতিবার দিনটা আমি ফুল ডে ছুটি নেব এখন থেকে, ঠিক আছে। অত তারা মানে এত সব দিক হচ্ছে না, আমিও তো একটা মানুষ, আমারও রেস্টের দরকার আছে। তো বৃহস্পতিবার দিনটা সারাটা দিনই আমি বন্ধ রাখবো ভেবেছি। এবার যদি কোনো দেখলাম যে আমার সেরকম কোনো কাজ বা প্রেশার ফিল করছি না কাজের, তখন গিয়ে খুললাম। আজকে প্রচুর প্রেশার রয়েছে, কারণ গতকালকে ওয়াইফাইয়ের সমস্যার কারণে আমি আজকের কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে রাখতে পারিনি। আর তাছাড়া একটা দিন ছুটি না নিলে না মানে হাঁপিয়ে উঠছি, তাই ভাবলাম যে একটা দিন, গোটা দিনটা আমি ছুটি নেব। আর ওই যে বললাম, যদি দেখি কোনো দিন একেবারেই কাজের চাপ আমার নেই, তখন যাব। তো যাই, দোকানটা বন্ধ করে দিয়ে আসি। 12টা বাজতে 10 মিনিট বাকি, একটা ভিডিও করলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। এসিটা ছেড়ে করছিলাম, ঠান্ডা লেগে গেল এত, বন্ধ করে দিয়েছি। তো এখন ঘরটা বেশ ঠান্ডাই আছে, কিন্তু এমা ল্যাগ করছে, ওরে বাবা। এখন দরজা জানলাগুলো খুলে দেবো। এসি চালালে এই এক সমস্যা, পুরো ঘরের দরজা জানলা বন্ধ করে দিতে হয়। আগেকার দিনের দরজা জানলা তো ফুটাফাটি তো থাকবে, সেই ফুটাফাটি বন্ধ করতে হয়, তারপরে গিয়ে এসি চালাতে হয়, নতুবা এসির উপরে প্রেশার পড়বে, হাওয়া বাইরে বেরিয়ে যাবে, হ্যানা তেনা কত কি। তো চলো, এটা এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম যে একটা ভিডিও করেছি। ঘুম পাচ্ছে, 3টে বাজে, আর আমি রাত্রের কন্ট্রোভার্সি ভিডিও করে রাখলাম। আজকে মনে হচ্ছে আমার হাতে কত সময়, দোকানে যাইনি অনেক দিন পর, আর কোনো কোথাও বেরোইও নি। এমন হয় যে আমি মাল আনতে গেছি, তারপরে বাড়ি এসে দোকান খুলতে পারিনি, কিন্তু আজকে সেরকম কোনো বিষয় ছিল না। আজকে মনে হচ্ছে আমার হাতে কত সময়। 1:30 পৌনে 2টোর সময় স্নান করে নিয়েছি, স্নান করে এসে 2:30 বাজে তখন বসে আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করে রাখলাম। 3টের থেকে ভেবেছিলাম লাইভে আসবো, বাট সেটা 4টে শিডিউল করতে হবে আমার, কারণ এখন খাওয়া দাওয়া করব। আর এছাড়াও মলিনা দিয়ে এসছে আজকে দেরি করে, এইমাত্র আসলো, ওপরে বাসন কোসন নিয়ে এসছে, মাঝামাঝি করছে, ওপরে ঘরটার মুছবে, তারপরে নিচে আসবে, অনেক সময় লাগবে, আর তখন তার মধ্যে আমি লাইভ করতেও পারবো না। সেই কারণের জন্য ভিডিওটা করে নিলাম, ভালো হলো। এর আগে যখন দোকান ছিল না, তখন ফোন দেখে দেখে ল্যাদ খেয়ে খেয়ে সময় কাটিয়ে দিতাম, যে ভিডিও করার জন্য টাইম তো আছেই, ও সন্ধ্যাবেলা করে নেব। কিন্তু এখন দেখো, যেহেতু আমার কাছে টাইমের অভাব, তার জন্য ঠিক কিন্তু ভিডিওটা টাইম বের করে নিলাম, ফোন না ঘেটে। মানুষ ঠেলায় পড়লে অনেক কিছু করতে পারে, অনেক এনার্জি বেরিয়ে যেতে পারে, সময় জ্ঞান থাকলে পরে, সময়ের অভাব থাকলে পরে। চলো, 3টে বাজে, এবার খাওয়া দাওয়া করে নিই। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এই হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি, আর নিলাম বেগুন ভাজা, সকালবেলা বেগুন ভাজা করেছিলাম, আর এই হচ্ছে ফলি মাছের ঝোল। চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এই যে আমি দোকানে চলে এসেছি, আর চা করে নিয়ে এসেছি, ঠিক আছে। আসার সময় ভাবলাম চলো একটুখানি চা করে নিয়ে যাই, কারণ দুপুরবেলা যেহেতু একটুও রেস্ট পাইনি বা নিইনি বলতে পারো, তো সেই কারণের জন্যই কিন্তু আমি চাটা করে নিয়ে আসলাম, না তো বা বাড়ি গিয়েই খেতাম। তো যাই হোক, চলো এই যে এখন খাবো। আর কিন্তু ওই পেছনে দেখো শোকেসগুলোতে কিন্তু অনেক কটা যে ডিসপ্লে থাকে না, জুয়েলারি ডিসপ্লে, সেগুলো নেই, কারণ ওগুলোর থেকে খুলে খুলে নিয়েই তো আমি লাইভ করেছিলাম। তো সেইগুলোকে গুছাবো, চাটা খেয়ে নিই, তারপরে কিন্তু সেগুলোকে গুছিয়ে রাখবো। আর বাইরে কিন্তু বুঝতেই পারছি বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু তারপরে কি হয়েছিল সেটা তোমাদের পরে সামনাসামনি এসে বলছি। বন্ধুরা, বাড়ি চলে এসেছি, দোকানে গেছিলাম দেখতেই তো পেলে, বাড়ি চলে এসেছি। আর এখন এই যে ওনাকে খাওয়াচ্ছি, খাওয়ানো প্রায় শেষের দিকে, ঠিক আছে। আর খোলো, মুখটা খোলো। বাজে হচ্ছে এখন 8:10। এমন বৃষ্টি, এমন ঝড় নামলো, প্রত্যেকে দোকান বন্ধ করে দিয়ে চলে গেল। এবার আমার খুব স্বাভাবিক কেমন একটা লাগে না, তো আমি দোকান বন্ধ করতে যাব, বাবারে বাবা, ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি, মানে কোন দিক থেকে ছাতা তো দোকানে একটা অ্যাভেলেবেল রাখি আমি, এখন যেহেতু বর্ষার সময় বা রোদ ঠোদ লাগে, ছাতা লাগে, ডিসপ্যাচ করতে যেতে যাই মাঝে মধ্যে, তো সেই কারণে ছাতা রাখি। ছাতা মাথায় দিয়েছি, মাথাটা শুধু বেঁচে গেছিলো, বাদ বাকি সব ভিজে চুবা, ঠিক আছে। তো এই তো খাইয়ে নিলাম, আর এখনও ভাত বসাইনি, আর পাম্প চালানোর প্রশ্নই নেই, কারণ যেইভাবে হাওয়া দিয়েছে কারেন্ট নেই। হ্যাঁ,
জলটা খুব বুঝে শুনে খরচ করতে হবে। যাও ওঠো বাবা, ওঠো। আর চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ঠিক 9:30টার সময় ভাত বসাবো। বাজে এখন 8টা, অনেকটা সময় হাতে আছে, একটুখানি লেট খাবো। চাও তো খাওয়া হয়ে গেছে আমার। চলো পরে আসবো ওখানে আবার। 11:15 বাজে। আগামীকাল সকালের কন্ট্রোভার্সি একটা ভিডিও করে রাখলাম। খিদে পেয়েছে খুব, খেয়ে নিই, কারণ আজকে চা খেয়েছি সেই সন্ধেবেলায়, তো খিদে পেয়েছে। কারেন্ট এখনও আসেনি, ফ্যানটাকে বন্ধ করে রেখেছি, কারণ রাত্রেবেলাটা তো চলতে হবে, তাই না? তো জানি না কতক্ষণ চার্জ মানে সার্ভিস দেবে, কতক্ষণ জানি না। কারেন্টটা এখনও আসছে না, আর রাত্রেবেলা আসবে কিনা বলতে পারছি না। বরের আসতে আজকে দেরি হবে, বর আজকে দেরি করে আসবে, তার জন্য ভাবছি আমি খাওয়া দাওয়া করে নিই। সেরুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। তারপরে আমি নিজে ভাত বসিয়েছি, মানে আমিই তো বসাই মানে ভাত বসিয়েছি তারপরে, এই তো। তো চলো, আমি জানি না আজকের ভিডিওটা কতটুকু কি হয়েছে না হয়েছে, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভাবছিলাম নাইটির লাইভটাও আজকেই করব, কিন্তু সেটা আর হলো না, কারণ কারেন্ট নেই। সময় আমার হাতে ছিল, আর ঝড় বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি চলেও এসেছি। নাইটির লাইভটা করবো ভাবছিলাম, কিন্তু কারেন্ট নেই, তার জন্য হলো না। গয়নার ভিডিওতে দেখছি যে বড় রিং লাইটটা না জ্বালালেও হচ্ছে, কারণ সেটা একটা জায়গায় স্থির করে আমি দেখাবো, তো অসুবিধা হয়নি। কিন্তু নাইটির লাইট দেখাতে গেলে হচ্ছে তোমার ওই বড় লাইটটা আমাকে জ্বালাতেই হবে, কারণ আমাকে দূরে সরতে হবে, তখন লাইটের ফোকাসটা লাগবে। তো সেই কারণের জন্য নাইটির লাইটটা করতে পারলাম না। তো ঠিক আছে, করে দেবো ওখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঝড় হওয়ার পর চারিদিক একেবারে শান্তও হয়ে গেছে। দোকান থেকে বাড়িও এসেছি, কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ওই যে বললাম না, চারিদিকে সবাই দেখি বন্ধ করে দিয়েছে। স্লাইডিং দরজাটা আজকে না থাকলে না আমার দোকানের ভেতর পুরো ভিজে যেত, এমনভাবে উদম হাওয়া দিয়েছে, আর তার সাথে বৃষ্টি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন।